আল্লাহু আকবার। বাবার কোলে সন্তানের লাশ, বাবার কোলে সন্তানের লাশ। আল্লাহু আকবার। এটাই হলো কি জীবন। সুবহানাল্লাহ। আপনারে সবুর দান করতা, ধৈর্য দান করতা, বুঝছেন? ওদু করি আপনার লাগে। এই বাচ্চাটা খালি কিয়ামতের দিন দেখ মানে আপনারা কিলাখান সাহায্য করবো, তখন গিয়ে আপনি হইবা বলে আলহামদুলিল্লাহ, বুঝছেন? এই বাচ্চা আপনারা সাহায্য করবো ইনশাআল্লাহ। আপনি খালি সবুর ধরবা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনার এই বাচ্চারে কোরআনে হাফিজ বানানোর তৌফিক সুযোগ করে দিন, দোয়া করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। খাল কিয়ামত মনে রাখুন যেন আপনি এক জিনিস, আপনার এই বাচ্চারে কিন্তু আপনি জান্নাতও তুইয়া গেলা। আমরা সবে দোয়া করি না আমরা আওলাদ যাতে জান্নাতও যাইতা, করিনি দোয়াটা, মা বাপ জান্নাতও যাইতা, কিন্তু এই বাচ্চারে আপনার তুইয়া গেছেন জানি গ্যারান্টি জান্নাতও। আপনার কাছে খুশি লাগেন না নি? আপনার এই বাচ্চা আল্লাহর লগে দেখা হবে, আপনার এই বাচ্চা জান্নাতও যাইবে, খুশি লাগেন না? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আসলে খলজার মাঝে একটু খুব বেশি ছাত্রছাত্রী করে হইতা পারেন। আজকে আমিনুর চৌধুরী খানে ছাত্রছাত্রী করে আপনারা দেখরা মাত্র 7 মাসের একটা বাচ্চারে এই মাত্র খৈবর আমরা থইছি, 9 মাস, মাত্র 9 মাসের একটা বাচ্চারে এই মাত্র খৈবরও আমরা থয়রাম। আর এই খৈবরও আমরা থোয়ার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, খেনে থয়রাম। আপনারা জানেন মৌত হয়ে গেছে। মৌত যে সময় ওই যায়, আপনি যেথই আদরের মা তাখন না খেনে, বাপ তাখন না খেনে, স্বামী তাখন না খেনে, হাজবেন্ড তাখন না, সেও আপনার আর গরু রাখতা নাই। এই 9 মাসের বাচ্চাটা মায়ে খোকা বাপে খোকা আর কিন্তু সেই গরু রাখছই না, খেনে থান মৌত হয়ে গেছে। বাই বইনা নকল সেম জিনিস আপনার আমার একদিন মৌত হয়ে যাব, আপনারে আমারে সেও কিন্তু আর গরু রাখতা নাই। এইরকম খয় বড় আইনা থইয়া যাইবা গিয়া। 9 মাসের বাচ্চা আপনি চিন্তা করা, বাপর খলজার মাঝে কীরকম ধরছে, মার খলজার মাঝে কীরকম ধরছে, ফ্যামিলির খলজার মাঝে কীরকম ধরছে, কারণ এটা হলো কি মৌত। সুবহানাল্লাহ। বাপর হাতে সন্তানের লাশ, চিন্তা করানি আপনারা, বাপের হাতে সন্তানের লাশ। আল্লাহু আকবার। আমরা অনেক স্বপ্ন দেখি, অনেক আশা করি আমরা আল্লাহ বাচ্চা দিতা, আওলাদ দিতা, যে আওলাদে বড় হইবা, দোয়া করবা, হাফিজ হইবা, আলিম হইবা, কিন্তু আজকে এই বাপে তার নিজের সন্তানরে গাড়িত ধরি লইয়া আইসইন, বুকুর মাঝে দরিয়া, হাতের মাঝে দরিয়া লইয়া আইয়া আজকে নিজের হাতে এই বাপে বাচ্চাটারে খৈবরত হইসইন, আপনারা দেখতে পাররা। আর এই খৈবরত বাচ্চারে তৈসইন, এত মায়ার বাচ্চা, এত আদরের বাচ্চা, কিন্তু লগে কিচ্ছু দিছইনি, কিচ্ছু দিছইন না, মাত্র সাদা খাফর থান এই বাচ্চাটার লগে দিছইন, আর কিচ্ছু দিছইন না। সুবহানাল্লাহ। আমরা এই বাচ্চাইন্তর লাগি, ফ্যামিলির লাগি আমরা কত কষ্ট করি। অনেকে আছি আমরা হারাম হালাল কিচ্ছু দেখি না, আমরা হারামের মাঝে আছি, সুদ ঘুষ সব কিছু খাই। সেখানে আমার বাচ্চারে বড় করতাম, মানুষ করতাম, গড় বানাইতাম, বাড়ি বানাইতাম, গাড়ি বানাইতাম। বাই বই নাই নকল এই দেখো কা আপনার এই বাচ্চা, আপনার এই মা বাপ মারা গেলে এইরকম কয় বড় তুইয়া যাইবা, কিচ্ছু দুনিয়ার কিচ্ছু লগে যাইতো না, গেছেও না, একমাত্র আমল। আজকে আপনারা গেছে আমার জোর হাত দিয়ে এই রিমাইন্ডার দিতাম স্যারাম, আপনারা জানোই না আমি আমার নিজের হাত দিয়ে আমার 2 সন্তান দিয়ে এই খৈবরত তুইয়া গেছি, অনেক বাচ্চাইন্তরে খৈবরত তুইয়া গেছি, অনেক লাওয়ারিশ লাশ তুইয়া গেছি। আজকে মাত্র 9 মাসের একটা বাচ্চারে মসজিদের ইমাম সাহেবরে লইয়া আইয়া, সেই সন্তানের বাচ্চা বাপরে লইয়া আইয়া, ছোটো তার বাইরে লইয়া আইয়া আমরা এই খৈবরত তুইয়া যায়রাম। দেখো কা আমরা খেয়েও আর বইতাম না, এই জন্য মায়ার বাপও কিন্তু আর থাকতা নাই, সব আমরা গরো যাই মুগি লগে যাইব কিতাম এই বাচ্চার আমল। কিন্তু এই বাচ্চার তো আর কোনো আমল, নেক আমল গুনার আমল কুচ্ছু তো নাই, কারণ মাত্র 9 মাসের বাচ্চা, তার তো কোনো গুণা নাই, কোনো জিও নাই, ডাইরেক্ট জান্নাত। এই জান্নাতের একটা ফাঁকিরে আমরা খৈবরত হইয়া আমরা যাইরাম। আজকে রিমাইন্ডার হইল কি এই বাচ্চার লাগে কিন্তু আমরা খেয়ে দোয়া করার দরকার নাই, বা দেখবা ইমাম সাহেবে দোয়া কররা, সুবহানাল্লাহ। এই বাচ্চা লাগে কিন্তু দোয়া কররা না, কারণ এই বাচ্চা তো অলরেডি জান্নাত। দোয়াটা হইল কি আমরা লাগে, আমরা যারা দুনিয়াতে আছি আমরা কিতা লইয়া যাইমু, কোন আমল লইয়া যাইমু। মরার বাদে আপনার সব দরজা বন্ধ হয়ে দিব, মাত্র 3টা দরজা থাকবো, এর ভিতরে একটা হইল কি নেক আওলাদ যদি থুইয়া যাইতে পারেন, যে আমল করবো আপনি পাইবা। আপনি যদি নেক সদকাতুল জারিয়া মসজিদ মাদ্রাসা করিয়া তুইয়া দিতে পারেন, আপনার এটা লাভ হইব। যদি ইলিম শিক্ষা দিয়া যাইতে পারেন, এটা আপনার লাভ হইব। এখানে যেন দেখরা হাজার হাজার বাচ্চাইন্তর খৈবর, ইভেন আমার 2 ফুয়ারও খৈবর, এই যে আমার এক বইনর বাচ্চারও খৈবর, আমার আরো বইনর যে টরির 5টা বাচ্চারে আমি নিজের হাতে খৈবরও তৈছি এই গুরুস্থানও। আল্লাহু আকবার।
আমি জানি কিলাখান কষ্ট লাগে আমার এক জেঠরি বইন থাইন লাগে থান ফার্স্টটা বাচ্চারে নেই গুরুস্থানও খবরও তৈছি মারা গেছে আমার নিজের বইনের একটা বাচ্চারে তুইয়া গেছি আমার নিজের দুই বাচ্চারে তুইয়া গেছি আরও অনেকের বাচ্চারে নিজের হাত দিয়ে খবরও তুইয়া গেছি আজকে আর একটা বাচ্চা তুইয়া গেলাম বাই বইনে নকল এই হাজার হাজার বাচ্চিন্তর মা বাপর চিন্তা করুক কিলাখান লাগের প্লিজ তারা লাগি দোয়া করবা আল্লাহ জানো এই বাচ্চিন্তর মা বাপ হলরে সবুর দান করইন আর তারার জানো খাল কিয়ামতের দিন এই বাচ্চিন্তর উসিল্লা জানো আল্লাহ আমরা সবরে নাজাত দান করইন আর যেটা স্পেশাল রিকোয়েস্ট করবো স্পেশালি আমরার কালচার অনেক সময় আছে আমরা কোনো বাচ্চান মারা গেলে আমরার মহিলারে দোষ দেই বলে নিশ্চয়ই এই মহিলার কারণে এই মহিলার কোনো দোষ আছে প্লিজ প্লিজ জোরাত দিয়ে রিকোয়েস্ট কোনো মহিলায় চায় না তার বাচ্চা মারা যাইতো গর্ব এবার আগে কোনো মহিলায় চায় না জেনে তার কোনো বাচ্চা হইতো না আপনারা এই দোষটা দিবা না আমরা মা বইনের লাগি দোয়া করবা যে মা বইনের রাখলো এখনও বাচ্চা হয়েছেন আল্লাহ তারা নেক আওলাদ দান করইন আমরা যেন কোনো সময় এখান মুখ আনি না যদি তুমি এই খামটা যদি করতায় না তাহলে বাচ্চাটা মারা গেল না নে যদি এটা করতায় না ওটা করতায় না জি না মৌত হয়ে গেছে আল্লাহর নির্ধারিত মৌত যেটা আমি প্রথমে 2 আয়াত পড়ছি একটা হইল কি কুল্লু নাফসিন যায়কাতুল মৌত আমরা প্রত্যেকটা প্রাণী মৌত স্বাদ গ্রহণ করা লাগবো কার কোন সময় মৌত হইব কীভাবে আমরা জানি না বাট মৌত স্বাদ গ্রহণ করা লাগবে অনেক সময় মহিলাদের যদি মিসক্যারেজ হয় অথবা পেটের মধ্যে যদি সন্তান মারা যায় তাহলে আমাদের অনেক মানুষ এই বাচ্চাগুলাকে খবর দেন না ডাস্টবিনে ফেলে দেন অথবা হসপিটালে রেখে আসেন প্লিজ আপনারা এগুলা করবা না এটা আপনার বাচ্চা আর আমরা মুসলমানের বাচ্চারে ডাস্টবিনে অথবা কোনো জায়গায় ফালাইতাম পারি না এটারে আনিয়া আপনি খবর দিবা আর মনে রাখবা আল্লাহ কুরআনও কইছেন কাউরে আল্লাহ সন্তান দিয়ে টেস্ট করেন কাউকে আল্লাহ সন্তান না দিয়ে টেস্ট করেন কাউকে আল্লাহ শুধু ছেলে সন্তান দিয়ে টেস্ট করেন কাউকে আল্লাহ ছেলে মেয়ে উভয় দিয়ে টেস্ট করেন এসব সব কিছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে টেস্ট আসুন আমরা আল্লাহর হুকুম মতো চলি এবং ভালো কাজ করি তাই কোনো দিন কোনো মহিলার যদি বাচ্চা না হয় তাহলে উনাদেরকে দোষারোপ করবে না এটা আল্লাহর পক্ষ থেকে আসে যদি কোনো দিন কোনো মহিলার বাচ্চা হয় না তাহলে প্লিজ আপনারা এই মহিলারে দোষারোপ করবা না কারণ এটা আল্লাহর হুকুমে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ মৌত ক্রিয়েট করছেন লাইফ দিছেন আল্লাহ টেস্ট করার লাই কিতা টেস্ট আহসানু আমালা সেই কতখান উত্তম আমল করি আল্লাহ কইছেন না আকসারু আমালা যদি আকসারু আমালা হইতা আমরা সব বাস খাইলাম না এখানে কত বেশি আমল আল্লাহু আকবার আল্লাহ বাঁচাইছেন সেই কতখান উত্তম আমল করি আউকা আমরা যদি সুযোগ থাকে একটা বালা কাম করি এই যে আজকে বাই লগে যেন আমরা আইছি আমি আর আমরা লন্ডন একটা বড় মসজিদের ইমাম এবং খতিব আপনারা আমরা সিলেটি অনলাইনে সবসময় যার বয়ান শুনইন আপনারা দেখইন আমরা এই শেখ আমরা লগে আইছেন সুবহানাল্লাহ এক জিনিস আমি না কইলে হইতো না আমরা বাংলাদেশে অনেক সময় দেখা যায় আমরা হুজুর হলদে মেসা বহলদে আমরা হায়ার করিয়া অনেক সময় পয়সা পকেটে দিয়া আমরা আনা লাগে কিন্তু আলহামদুলিল্লাহ এই যে ইমাম সাহেব আজকে আপনারা দেখছেন তাই নিজের গাড়ি চালাইয়া নিজের গাড়ি আইসইন আজকে যদি আমি আর আমার এই ভাই যদি আইতাম রয়্যাল লন্ডন হসপিটাল থেকে এই গার্ডেন অফ পিসও আওয়াজ যাওয়ায় নাইলো 100-150 পাউন্ড একটা মিনি খেবার কষ্ট হইল না কিন্তু ইমাম সাহেব তাই নিজে তার নিজের গাড়ি দিয়ে আইসইন পেট্রোলের পয়সা আমরা 1 পয়সা দিতাম না তান্ডে তাই নিতাও নাই এই রকম জিনিস জানো আমরা মেসেজটা আমার যদি সুযোগ থাকে কোনো মানুষে একটা অ্যাডভাইস দিয়ে হেল্প করতাম পারি তার আমি একটা অ্যাডভাইস দিয়ে হেল্প করবো আমার গাড়ি থাকলে আমি গাড়ি দিয়ে সাহায্য করবো আমার যদি কিছু ইলিম থাকে ইলিম দিয়ে একজনকে সাহায্য করবো আর নাইলে কিতা করবো তার লাগি দোয়া করবো আপনারা যার যে সুযোগ আছে এই সুযোগ অনুযায়ী যেন আমরা মানুষের সাহায্য করি সহযোগিতা করি এটা আপনার আমার লাগি করলাম জাযাকাল্লাহ খাইরান আমার পক্ষ থেকে এই ফ্যামিলির পক্ষ থেকে ইমাম সাহেবরে কষ্ট করি তাই আইসইন আমরা লইয়া আরবার গেছইন আল্লাহ যেন থান্ডে যাজা দেন তান আব্বা সহ তান ফ্যামিলির আত্মীয় স্বজন যারা মারা গেছেন আল্লাহ সবরে জান্নাত দান করুকা থাইন সহ দুনিয়ার যত আলিম উলামা হল আসইন আমরা যত ভাই বোনে না আসল যে যেভাবে সাহায্য করা সিলেটি অনলাইনও এখন যত হাজার হাজার ভাই বোনে নখলে এই ভিডিওটা দেখবা দোয়া করবা আল্লাহ যেন আমরা আত্মীয় স্বজন মুমিন মুসলমান যেন মারা গেছেন আল্লাহ সবরে জান্নাত দান করুকা যারা দুনিয়াতে আসেন সকলরে আল্লাহ যেন নেক হায়াত দেন ইসলাম বুঝার মানার আমল করার তৌফিক দেন
আর বেশি বেশি করে দোয়া করবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই তাসবিহ পড়লে লাভ হইব কিতা আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দি বইরা দিবা। আর এই নেকিটা কিন্তু এইরকম খয়বরে যাওয়ার বাদে আপনার দেখতে পারবা, তখন গিয়ে আপনি আফসোস করবা আমি আরো বেশি বেশি করি এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুর রহিম সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম খেনে পড়লাম না। আর এই তাসবিহ পড়লে আরো একটা লাভ হইব গিয়া জান্নাতও আপনারা লাগি একটা করে গাছ লাগানি হইব। তাওকে আমরা বেশি বেশি করে এটা করি আর বেশি করে আমরা আল্লাহর কাছে জান্নাত চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে মানছে এই দোয়া তিনবার পড়বা জান্নাতে আল্লাহর কাছে রিকোয়েস্ট করব, না দিলেও কা জাহান্নামে রিকোয়েস্ট করব আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করে দিলেও কা। আমার লাগি আপনারা দোয়া করবা। আরও যারা আপনারা আত্মীয় স্বজন যারা মারা গেছেন তারা লাগি দোয়া করবা আল্লাহ যেন আমরা প্রত্যেকের কবুল করেন। জাযাকাল্লাহ খাইরান। খাস করে এগেইন আপনারা দোয়া করবা আমার এই বাইর লাগি, থান ওয়াইফুর লাগি, থান ফ্যামিলির লাগি আল্লাহ জানু তারা সকলের সবুর দান করেন, ধৈর্য ধারণ দ্বারা ক্ষমতা দান করেন প্রত্যেকটা ফ্যামিলিরে। আর তান যে আওলা দখল দুনিয়াতে আসেন আল্লাহ জান তারা নেক হায়াত দেন, সুস্থ রাখুন, ইমানে আমল রাখুন, কোরআনে হাফিজ আলিমা আওলা থান যারা আসেন আল্লাহ তারারে মানানির তৌফিক দান করেন, আরও আল্লাহ দান করেন। ভাই আপনার লাগে আমরা দোয়া ছাড়া কিছু করার নাই ভাই। আল্লাহ আপনার সবুর দান করতা, ধৈর্য দান করতা, বুঝছেন ও দু করি আপনার লাগে। এই বাচ্চাটা খালি কিয়ামতের দিন দেখ মানে আপনারা কিলাখান সাহায্য করবো, তখন গিয়ে আপনি হই বাবুল আলহামদুলিল্লাহ, বুঝছেন এই বাচ্চা আপনারা সাহায্য করবো ইনশাআল্লাহ। আপনি খালি সবুর ধরবা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনার এই বাচ্চারে কোরআনে হাফিজ বানানোর তৌফিক সুযোগ করে দিন। দোয়া করি সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুকা। খালি কিয়ামত মনে রাখুন যেন আপনি এক জিনিস আপনার এই বাচ্চারে কিন্তু আপনি জান্নাতও তুইয়া গেলা। আমরা সবে দোয়া করি না আমরা আওলাদ যাতে জান্নাতও যাইতা করিনি দোয়াটা, মা বাপ জান্নাতও যাইতা, কিন্তু এই বাচ্চারে আপনার তুইয়া গেছেন জানি গ্যারান্টি জান্নাতও। আপনার কাছে খুশি লাগেন না নি? আপনি যদি মনে করেন আজকে আপনার ফুয়া কোরআনে হাফিজ হয়েছে খুশি লাগবে না? আপনি যদি মনে করেন আপনার এই বাচ্চাটা যদি প্রধানমন্ত্রীর লগে দেখা করে, কুইনের লগে দেখা করে, কিংগর লগে দেখা করে, আপনার খুশি লাগবে না? লাগবে। আপনার এই বাচ্চা আল্লাহর লগে দেখা হবে, আপনার এই বাচ্চা জান্নাতও যাইবে, খুশি লাগেন না? আলহামদুলিল্লাহ। আপনার ওয়াইফরেও আমরার পক্ষ থেকে সালাম কইবা, দোয়া করতা কইবা আমরা লাগি। আল্লাহ যেন সবুর দান করেন। জাযাকাল্লাহ খাইরান ভাই আপনারে। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সম্মানিত শ্রোতা বৃন্দ, আজকে আমার মসজিদের মুসল্লি এক ভাই এবং আমার এরিয়ার তার 9 মাসের সন্তান আজকে দুনিয়ার থেকে চলে গেছেন। ওনার খবর দেওয়ার জন্য আমরা সেমিটারির মধ্যে আসছি। ওনার জন্য দোয়া করবেন। আপনারা যারা সন্তান পেয়েছেন আপনারা জানেন কি কষ্ট সন্তান হারানোর বেদনা। আল্লাহ এই ভাইকে যেন সবর করার তৌফিক দান করেন। সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত সন্তান হারা মা বাপদেরকে সুসংবাদ দিয়েছেন, গুড নিউজ দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সমস্ত সন্তান নাবালিগ অবস্থায় মারা যায় কিয়ামতের দিন তাদের আম্বেলিকোট অর্থাৎ তাদের নাভি দিয়া ফেসাইয়া
এই সমস্ত মা বাপদেরকে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাইবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, যে সমস্ত সন্তান মাসুম অবস্থায়, নাবালিগ অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, এই সমস্ত সন্তান আল্লাহর কাছে ঝগড়া করবে। মা বাপ যদি জাহান্নামী হয়ে যান, আল্লাহর কাছে ঝগড়া করবে, ঝগড়া করে মা বাপের হাতে ধরিয়া ধরিয়া তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন একজন মাসুম সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌতের যে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তাকে প্রশ্ন করেন, আচ্ছা বলো তো, আজকে যে আমার এই বন্দার কলিজার টুকরা নয়নমণি এই সন্তানরে তুমি তার কাছ থেকে নিয়ে আসলে, মা বাপের বুকরে খালি করিল্লায়, মা বাপরে কোন অবস্থায় দেখছো? তারা কি কান্নাকাটি করেছে? তারা কি করেছে? তখন আজরাইল ফেরেশতা আল্লাহকে রিপোর্ট করেন, আল্লাহর কাছে রিপোর্ট বলেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমি দেখছি মা বাপ তারা ধৈর্য ধারণ করেছে, আর তাদের জবান থেকে এই শব্দ বাহির হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দিছিলায়, আবার তোমার ইচ্ছায় নিয়ে গেছো, আমার এখানে কিছুই করার নেই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি আসমানের ফেরেশতাদেরকে উইটনেস বানান, সাক্ষী বানান, আর বলেন, আল্লাহ ঘোষণা করেন, ও ফেরেশতারা, আমার এই বন্দা ধৈর্য ধারণ করেছে, আলহামদুলিল্লাহ বলে আমার প্রশংসা করেছে। ও ফেরেশতারা, তোমরা আজকে আমার এই বন্দার জন্য জান্নাতের মধ্যে একটা আলাদা বিল্ডিং বানাইয়া দাও, আর এই বিল্ডিংয়ের মধ্যে সাইনবোর্ড লাগাইয়া দেও বাইতুল হাম, প্রশংসিত গড়। মৃত্যুর পরে আমার এই বন্দাকে স্পেশালি আমি আলাদা করে এই বাইতুল হাম জান্নাত এই বন্দাকে আমি দান করব। এই জন্য যে সমস্ত সন্তান হল দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, অবশ্যই মা বাপ, আমরা হিউম্যান ইনসান, আমাদের কষ্ট হয়, কিন্তু কষ্টের সাথে সাথে সুখের সুসংবাদও আছে। আল্লাহর নবী আমাদেরকে সুসংবাদ দিছেন, দুনিয়ার মধ্যে কষ্ট হবে, এই কষ্টের মধ্যে যদি ধৈর্য ধারণ করতে পারি, কিয়ামতের দিন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলবেন, সবর যে করছিলে, আজকে এই সবরের বিনিময় হলো আমার কাছে বিনা হিসাবে তোর জন্য জান্নাত। কোনো হিসাব নাই, সবর করছিলে, যা জান্নাতের মধ্যে চলিয়ে যা। তখন বন্দা বলবে, আল্লাহ আমি তো অনেক কষ্ট করি নাই, কিছু কষ্ট করেছি, যদি আমি দুনিয়ার মধ্যে আমাকে কেউ যদি নাইফ দিয়ে আমার বডির তনি স্কিন ছুটাইতো আর আমি সবর করতাম, তাহলে সবরের যে রিওয়ার্ড আজকে দেখতেছি, কত বেশি রিওয়ার্ড, এই রিওয়ার্ড আজকে আমি পাইতাম। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবেন। এই যে কবর, এই কবর কাহারও জন্য জান্নাতের টুকরা, আবার কাহারও জন্য জাহান্নামের টুকরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন একজন মানুষকে কবরের মধ্যে রাখা হয়, রাখার সাথে সাথে দুইজন ফেরেশতা চলিয়ে আসেন। একজন ফেরেশতার নাম হলো নেকির, আরেকজন ফেরেশতার নাম হলো মুনকার। তো এজন ফেরেশতা এই মুর্দাকে ফায়াকুলান লাহু ফায়ুজলিসানিহি ফায়াকুলান লাহু মার রাব্বুকা। প্রথমে মাইয়িতকে বসান, এই দুইজন ফেরেশতা প্রথমে মাইয়িতকে বসায়া তিনটা প্রশ্ন করেন। আপনারা এই প্রশ্নগুলো জানেন। প্রথমে বলেন মার রব্বুকা, আরবিতে প্রশ্ন করেন। এই ব্যক্তি আরবি জানে না, আরবি ল্যাঙ্গুয়েজের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু ভালো আমল করছিল, ইমানদার। যখন ফেরেশতারা প্রশ্ন করেন, সাথে সাথে প্রশ্নের আনসার দিয়ে দেন, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আবার প্রশ্ন করেন, ফায়াকুলান লাহু মা দীনুকা, তোমার দিন কি? সাথে সাথে আল্লাহর বন্দা ইমানদার প্রশ্নের আনসার করেন, দীনি আল ইসলাম। আবার প্রশ্ন করেন, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই যে আল্লাহর নবীর পিকচার সামনে তুলিয়া ধরেন আর বলেন, এই যে ব্যক্তি, এই ব্যক্তি সম্পর্কে তোমার বক্তব্য কি? তুমি কি চিনো এই ব্যক্তিকে? তখন এই আল্লাহর বন্দা বলেন, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হলেন আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রাণের চাইতে প্রিয় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যখন তিনটা প্রশ্নের আনসার দিয়ে দেন, সাথে সাথে আল্লাহ আসমান থেকে আওয়াজ দেন। কি আওয়াজ? ফাফরিশুহু মিনাল জান্নাহ, ও নেকির মনকির ফেরেশতা, আমার এই বন্দার জন্য তোমরা জান্নাত থেকে লাক্সারি বেড নিয়ে আসো কবরের মধ্যে। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আর জান্নাত থেকে জান্নাতি ড্রেস তার জন্য নিয়ে আসো।
ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাতের সকল দরওয়াজা আমার এই বন্দার কবরের সাথে সম্পর্ক স্থাপন করিয়া দেও। সুবহানাল্লাহ। ফেরেশতা সমূহ ইমানদারের জন্য কবরের মধ্যে জান্নাতের বেড নিয়ে আসেন, জান্নাতের ড্রেস নিয়ে আসেন, আর জান্নাতের সব দরওয়াজা কবরের সাথে খুলিয়া দেন, সম্পর্ক করিয়া দেন। তখন ফেরেশতারা আল্লাহর এই বন্দাকে বলেন, ও আল্লাহর বন্দার নাম কানাউমাতিল আরুস, ঘুমাইয়া যাও, এমন ঘুম ঘুমাও ইসরাফিলের সিংহার আগে তোমার ঘুম ভাঙবে না। দুনিয়ার মধ্যে ফজরের নামাজ পড়ছো ঘুমের কষ্ট করে, তাহাজ্জুদ পড়ছো দুনিয়ার মধ্যে, আল্লাহর নাম নিতে গিয়া তোমার ঘুমের ট্রাবল হয়েছে, আজকে তোমার ঘুমানির দিন, এমনভাবে ঘুমাইয়া যাও যেইভাবে হাজব্যান্ড আর ওয়াইফ বাসর রাত্রিতে প্রথম রাত্রিতে আরামে ঘুমায়, এইভাবে তুমি ঘুমাইয়া যাও, ইসরাফিলের সিংহার ফুর আগে তোমার ঘুম ভাঙবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করেন। মনে রাখবেন, ইমানদারের জন্য মৃত্যু হলো হানির চাইতেও বেশি মজা। কারণ আল্লাহর নবী বলেন, একজন ইমানদারের জন্য মৌত হলো আল্লাহর পক্ষ থেকে গিফট। ইমানদার মরবে, মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাইতে দেরি হইবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুন। وآخر دعوانا وعلى آله وأصحابه اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار. اللهم اجعل قبورهم روضة من رياض الجنة. اللهم اجعل قبورهم روضة من رياض الجنة. سقى الله ثراهم وجعل الجنة مثواهم. سقى الله ثراهم وجعل الجنة مثواهم. اللهم اغفر لأهل البقيع والغرد ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করিয়ে দেও। আয় আল্লাহ, এক বাচ্চারে কবরের মধ্যে রাখিয়া আল্লাহ, আয় আল্লাহ, হৃদয় ভাঙ্গা অবস্থায় বাচ্চার বাপ আমরা তোমার দরবারে আল্লাহ দয়া হাত পাতাইছি। আল্লাহ, এই বাচ্চারে কিয়ামতের দিন মা বাপের জন্য সুপারিশ করার জন্য কবুল ফরমাও। এই বাচ্চারে কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানাইয়া দিও। আয় আল্লাহ, এই বাচ্চা সহ যত মুর্দেগান এই কবরিস্তানের মধ্যে ঘুমাইয়া আছেন, সকলের কবরের মধ্যে রহমতের জরি বর্ষাও। আয় আল্লাহ, সমস্ত মুর্দেগান আখলারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ, সমস্ত মুর্দেগান আখলার কবরে আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দেও। আয় আল্লাহ, আমরা হাদিসের মধ্যে পাইছি কবর খেউরের জন্য জাহান্নামের গাড়া হইব, আবার কবর খেউরের জন্য জান্নাতের টুকরা হইব। আয় আল্লাহ, যত ইমানদার মুমিন মুমিনার দুনিয়ার তুমি বিদায় হয়ে গেছেন, আয় আল্লাহ, খেউরের কবরে তুমি জাহান্নামের গাড়া বাড়াই না, সকলের কবরে আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দেও। আয় আল্লাহ, এই কবরিস্তানের মধ্যে আমার ওয়ালিদ সাহেব, আমার আব্বাও এই কবরিস্তানের মধ্যে দাফন হইছেন। আয় আল্লাহ, আমার আব্বা সহ যত আত্মীয় স্বজন যত মুর্দেগান হল আল্লাহ, এই কবরিস্তান সহ দুনিয়ার যত কবরিস্তানের মধ্যে আল্লাহ মদফুন আছেন, সকলে মাফ করিয়ে দেও। আয় আল্লাহ, আমাদেরকে সবর করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, আমাদেরকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে আল্লাহ হেফাজত ফরমাও। আয় আল্লাহ, এই দুনিয়া কিছুই না আল্লাহ, টুডে ও টুমরো আমরা সকলেই এই দুনিয়া ছাড়িয়া যাইতে হইব। দুনিয়ার মায়ার গাড়ি বাড়ি
সব কিছু ছাড়িয়া সাদা খাফনের ভিতরে প্যাকেট হইয়া আল্লাহ, আয় আল্লাহ এই সেমিটারির মধ্যে আসতে হইব, কবরের মধ্যে ঘুমাইতে হইব। আয় আল্লাহ আমরার কোনো সামান নাই, কি লইয়া আল্লাহ দুনিয়া ছাড়িয়া যাইতাম, কি লইয়া তোমার দরবারে উপস্থিত হইতাম। আয় আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান ফরমাও। যেইভাবে তুমি খুশি হও আল্লাহ দুনিয়ার লাইফ পাস করলে আল্লাহ এইভাবে আমাদেরকে দুনিয়ার লাইফে পাস করার তৌফিক দান ফরমাও। শয়তানের ওয়াসওয়াসাতে আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ তুমি আমাদের কবরে আল্লাহ জাহান্নামের গাড়া বানাইও না। আয় আল্লাহ আমাদের কবরে আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ আমাদের কবর আর জান্নাতের সাথে সম্পর্ক স্থাপন করিয়া দিও। আয় আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যত মুর্দেগান দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়া সকলের কবরের উপরে রহম ও করম ফরমাও, সকলে মাফ করিয়া দেও। আয় আল্লাহ মুর্দেগান হল আমাদের হাতের দিকে চাইতা হইন, আমরা দোয়া করতাম। আয় আল্লাহ আমরা সদকা করতাম, তারা কিছু গিফট করতাম, তারা পাইতো। আয় আল্লাহ আমরা দোয়া করলাম আমাদের মুর্দেগান হলে মাফ করিয়া দেও। আমাদের মুর্দেগান হলের কবরে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ কবরের মধ্যে যদি আযাব হইয়া থাকে এই মুহূর্তে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ কবরের মধ্যে যদি আযাব হইয়া থাকে এই মুহূর্তে মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমরা হাদিসের মধ্যে পাইছি আল্লাহ যারা নাফরমান তারার কবরের মধ্যে ৯৯টা সাপ দেওয়া হয়। আয় আল্লাহ তারার কবরের মধ্যে আগুন, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকে। আয় আল্লাহ এই সমস্ত ভয়ঙ্কর আযাব থেকে আমাদেরকে তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ মৌতের সময় আল্লাহ ঈমান নসিব ফরমাইও, খাতেমা বিল খায়ের নসিব ফরমাইও। আয় আল্লাহ ঈমান হারা করিয়া দুনিয়ার থেকে বিদায় করিও না। আয় আল্লাহ আমাদেরকে শহীদি মৌত দান করিও। আয় আল্লাহ আমাদেরকে নমাজের অবস্থায়, রোজা অবস্থায়, সেজদার অবস্থায়, তোমার কালাম, তোমার কোরআন তিলাওয়াতরত অবস্থায় আল্লাহ আমাদের মৌতের ফয়সালা করিও। এই মুহূর্তে আমাদের পিয়ারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের মধ্যে আমাদের পক্ষ থেকে আল্লাহ কোটি কোটি দুরুদ ও সালাম পৌঁছায়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين. جزاك الله خيرا. আসসালামু আলাইকুম।